গাঁজা মজুতের খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভেতরেই মিলল বাংকার। বাংকারের ভেতরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসা হলো। টাকা গোনার মেশিন উদ্ধার, লক্ষ লক্ষ টাকা, ৪৭ কেজির বেশি গাঁজা। ঘটনায় গ্রেফতার একজন। ছাগল রাখার আড়ালে বস্তাবন্দি গাঁজা, বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা। খবর দেওয়া হলো ব্যাংকে। ব্যাংকের কর্মীসহ টাকা গুনতে নিয়ে আসা হলো মেশিন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেমারির ক্রিস্টি সিনেমা হলের পেছনের পাড়ায় অভিযান চালিয়ে মাদক চক্রের পর্দা ফাঁস করল মেমারি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। উদ্ধার হয়েছে ৪৭ কেজির বেশি গাঁজা ও প্রায় ৪২ লক্ষ টাকা। বাড়ির ভেতরেই সরু গলি, সেখানে ছাগল রাখা থাকে। আর কয়েক পা এগোতেই বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায় মেমারি থানার পুলিশ, যার আশেপাশে ছড়ানো ছাগলে খাওয়ার জন্য গাছের পাতা। সেই পাতাগুলি সরাতেই চোখ পড়ে একটি ছোট্ট বাংকারের ওপর। বাংকারের ওপরে লোহার ঢাকনা। ঢাকনা খোলার পরে পুলিশের চক্ষু একেবারে চড়ক গাছ। কালো রঙের বড় ব্যাগ, তাতে থাক থাক করে সাজানো রয়েছে টাকার বান্ডেল। টাকা গুনতে খবর দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংকের কর্মীর সাথে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিনও। টাকার পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪৭.৫ কেজি গাঁজা ও ৪১,৮৭,২৮০ টাকা। পুরো অভিযানটি ভিডিওগ্রাফি করে রেখেছে মেমারি থানার পুলিশ। বাড়িতে বিপুল সংখ্যক গাঁজা রাখার অভিযোগে সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা নাগাদ পুলিশ ধৃতের বাড়ি রেকি করে। তার কিছুক্ষণের মধ্যেই ওসি মেমারি প্রীতম বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন পুলিশ ওই বাড়িতে হানা দেয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, ১.৫ কাঠা জমির ওপর দোতলা বাড়িটি সামনে দেখলে কিছু বোঝার উপায় নেই, কিন্তু বাড়ির ভেতর ৪০ বর্গফুটের গলি ও গলির মাঝে আবার ৪ থেকে ৫টি ছাগল রয়েছে। গলির শেষ প্রান্তে দুটি বস্তা, সেই বস্তা থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, বাজেয়াপ্ত দুটি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের পুড়িয়া ছিল, আরেকটিতে ১ কেজি করে গাঁজা ছিল। দুপুরে গাঁজা ও টাকা উদ্ধার হয়। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে ১ নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় ৪১ লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় ১০০ টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো ৫০ টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা
তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। ওইখানেই ছিল, যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসেস টাকাগুলো ওখানেই পাই আমরা। বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে এই পুড়িয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো, এবং আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরও ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি। আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো, মনে হচ্ছে, আমরা তাই আশা করছি। 47 lakhs অলমোস্ট ক্রোডসের ওপর হবে মোটামুটি। 47 কেজি, 47 কেজি রয়েছে। 3-4 lakhs। সেটা আমরা তো ওদেরকে ইন্টারভিউশনের পর আমরা পিসি নিয়ে আসবো, পিসি নেওয়ার পর আমরা এটা বলতে পারবো। হ্যাঁ, বাড়িটি আমরা খোঁজ করছি, সম্ভবত মানে এর মায়ের বা এর বাড়ির আর কারো আছে আমরা জেনে নেব। যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম, তো আমরা আশঙ্কা করছি, আমরা দেখি, আমরা খোঁজ করছি এটা।